পড়াচ্ছি এরপর আপনাদেরকে পড়া নিব, আপনারা পড়বেন। হ্যাঁ, যেমন দেখেন দুইটা ক্যারেক্টার নি হাও। আমরা নর্মালি যখন কারোর সাথে পরিচিত হই হ্যালো বলি, নি হাও। তো আপনাকে যখন কেউ হ্যালো বলবে আপনার তো জবাবে সেটাই বলবেন, তাই না? নি হাও। মুন্নিয়া ভাই কি বলবেন আপনি? জি স্যার। আপনাকে কেউ নি হাও বললে? 你好 ইয়া, দ্যাটস গুড। নি হাও। আবার রেসপেক্টেড, মনে করেন আপনি তো ব্যাংকে জব করেন, আপনার যখন ব্যাংকের যে মেইন বস সে যখন আপনাকে সামনে চলে আসবে তখন আমরা রেসপেক্ট করি, বলি নিন হাও। নিন, তখন 您 আমরা 好 নিন হাও, তখন আমরা সেকেন্ড বলি নিন হাও, ব্যাংকে বলি, ঠিক আছে? নিন হাও। এরপরে আমি যখন মনে করেন ব্যাংকের লোকজন সবাই আপনার সামনে আসবে, তখন আমরা 10-15 জন আসছে, তখন আমরা বলি না হ্যালো এভরিওয়ান, তখন আমরা এটা বলি তাচিয়া হাও। কি বলবো মুন্নিয়াপা? 大家好 তাচিয়া হাও। আমার সাথে সাথে বলেন তাচিয়া হাও। 你们好 পরে আমি যেটা বলছি আগে আমার সাথে সাথে বলেন তাচিয়া হাও, হ্যালো এভরিওয়ান। তখন বলবো যখন অনেকগুলো, আমি এটা কোনো আমার সামনে পুরো ব্যাংকের সবাই চলে আসছে। এখন আবার যখন আমার সামনে 2-3 জন থাকবে, 3 জন লোক বা 2 জন বন্ধু আছে, তখন তাকে আমরা কি বলবো? নিমেন হাও, তাই না? নিমেন হাও। 2 জন বা 3 জন থাকলে, আবার যখন অনেক বেশি থাকবে জি স্যার। তখন আমরা তাচিয়া হাও এবার বলবো। মুন্নিয়া ভাই বুঝছেন আপনি? জি ভাই বুঝছি। ওকে, এরপর আমরা যখন মোবাইলে কথা বলবো, কেউ একজন আমাকে কল দিয়েছে, তখন আমরা কলটা রিসিভ করে বলবো ওয়ে। কি বলবো? ওয়ে 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 মানে হ্যালো, ওয়ে। ওয়ে ওকে, ওয়ে। হ্যালো, ঠিক আছে। তার মানে এইটুকু কি বোঝা গিয়েছে? জি স্যার। জি এরপরে আমার প্রতিষ্ঠানে যখন কোন একজন চাইনিজ ব্যক্তি আসবে ভিজিট করার জন্য, তো ব্যাংকে, মুন্নিয়াপা কি ব্যাংকে জব করেন জানি? ডাচ বাংলাতে ভাই। ডাচ বাংলা ব্যাংকে। আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ওকে ফাইন। তো ওকে, তো এখন একজন চাইনিজ যখন আপনার ব্যাংকে আসবে তখন আপনি তাকে বলবেন না ওয়েলকাম টু মাই ব্যাংক, অথবা আমার অফিসে আপনাকে স্বাগত জানাচ্ছি, বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি, এরকম আমরা তো কথাবার্তা বলি, তাই না? জি জি। ওকে, তো এই যে ক্যারেক্টার, এখানে দুইটা জিনিস আছে। আমি কিন্তু প্রথমে ফোন দিয়ে পড়াই। যেমন দেখেন, এটা আমাকে মুন্নাফা পড়ন্ত কি লেখাচ্ছে, এইটুকু কি লেখাচ্ছে বলুন তো? আমি যেটুকু মার্ক করেছি, ওয়ান ওয়ান ফার্স্ট টনে টানতে হবে, ওয়ান। ওয়ান ওয়ান তারপর এটা কি? ইং, ইং ওয়ানিং। লাই বলেন ওয়ানিং ওয়ানিং। ওয়ানিং ওয়ানিং মানে হচ্ছে ওয়েলকাম। ক্লিয়ার? ওয়ার্নিং, এই ওয়েলকামটা কোনটা? আমি আমার অফিসে বা ঘরে যখন আমরা কাউকে স্বাগত জানাই, ঠিক আছে, সেটাকে আমরা এটা বলি ওয়ার্নিং, ঠিক আছে? ওয়ার্নিং। ক্লিয়ার? লাই, লাই মানে আশা। লাই মানে কি? আশা। আশা। তাহলে ওয়ার্নিং লাই, ওয়ার্নিং লাই আসার জন্য, তাই না? এরপর আমরা এখানে কি বলবো? ওয়াদা, আমার। ওয়াদা মানে কি? আমার। চিয়া, ঘরে। তাহলে কি হবে? ওয়ানিং লাই ওয়াদা চিয়া। কি হবে? 欢迎来我的家。 ওয়েলকাম টু মাই। হ্যাঁ, ওয়েলকাম টু মাই হোম, তাই না? আর যদি চায়নাতে আপনাকে কেউ স্বাগত জানায় কি বলবে? ওয়ানিং লাই চুঙ্গ, মানে ওয়ানিং লাই চায়নাতে স্বাগত। হ্যাঁ, ওয়ানিং লাই চুঙ্গ। আর যদি বাংলাদেশের স্বাগত তাহলে কি হবে? ওয়ানিং লাই মঞ্জালা গুয় হবে। মনে হবে কি হবে? ওয়ানিং লাই 欢迎来中国。 চুঙ্গ, জুঙ্গ না, চুঙ্গ। 中国 예, 중국, 구아나, 구, 중국, 我 বলেন। 中国 এরপরে 中 ওয়ানিলায় মাংজালা গুয়ো। এখন চাইনিজ যখন আসবে, ঠিক আছে, চাইনিজ তো সাধারণত আমাদের কোম্পানি ভিজিট করতে আসে, ফ্যাক্টরি ভিজিট করতে আসে, কিংবা হচ্ছে আমার অফিস ভিজিট করতে আসে, তাই না?
জি স্যার। ভিজিট করতে আসে। তাহলে কোম্পানি বা ফ্যাক্টরি যেটা হচ্ছে সেটাকে কি বলে? কংসি। কি হবে? কংসি। 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 কোম্পানি বা আমার অফিস এটাকে পানকংসি বলে। মানে কংসি, পানকংসি। পানকংসি মানে অফিস তাদেরকে। তাহলে কংসি কি হবে? কংসি। তাহলে আমরা জাস্ট কি বলবো? ওয়ানিং লাই, ওয়ানিং লাই 来我的公 ওয়াদা 司 কংসি। ভেরি গুড। আবার বলেন জীবন ভাই। 欢迎来我的公司 ইয়া দ্যাটস গুড। মুন্নিয়াফা বলেন। 欢迎来我的公司。 মানে নর্মাল না, কংছি ফার্স্ট শুনে কোয়াং ছি, 广西， কংছি। ওকে। 广西， ওয়ানিং লাই ওয়াদা কংছি। ওকে, অর্থাৎ আমার 欢迎来我的公司。 আচ্ছা বলেন আমার অফিসে স্বাগত জানাচ্ছি। 欢迎来我的办公室 বাকিরা বলেন। 欢迎来我的办公室。 রাইট। স্যার এটা তো আরেকবার একটু বলবেন। অনিং লাই অদা জীবন ভাই জোরে বলেন, লাউডলি বলেন। 办公室欢迎来我的办公 টোন ঠিক হচ্ছে, এই জন্য আপনাকে দিয়ে বড়াচ্ছে বারবার। কি বলছো ওয়াহিদুজ্জামান বলেন তো? ওয়ানিং লাই ওয়াদা পানকংসি। ঠিক আছে? অনিং লাই পানকংসি। ওয়াদা। হ্যাঁ, পান কং শি। আপনি পড়েন না, এখানে দেখেন বলেন। অনিং লাই অদা পাংশি। কংসি আপনি নিজে তো পড়তেছেন ভাই, ওয়াহিদুজ্জামান ভাই। জি স্যার। একটু দেখেন দেখে কি লেখা আছে, আপনি বলুন তো। লেখা আছে অনিং লাই অদা ওয়াংশি। উচ্চারণটা আমার একটু প্রবলেম হয়তো স্যার। জীবন ভাই দুইবার বলেন, দুইবার বলেন, একটু বলেন। আমি জাস্ট এটা কল অ্যাটেন্ড করতেছি, দুইবার বলেন জীবন ভাই। অনিং লাই 办公室办公室 পাং ওয়াংশি। স্যার 办 উচ্চারণটা কি ঠিক আছে? 办公室欢迎来我的办公室 অনিং লাই অদা পাংশি 办办 পান 公室 পাংশি। আচ্ছা ঠিক আছে। সাউন্ড চলে গেছে কেন? নেটওয়ার্ক সমস্যা নাকি? আর হয়তো ব্যস্ত আপা সাউন্ড তো চলে যায়নি। আপা এতটুকু কি বুঝছেন আপনি মুন্নিয়াপা? জি ভাইয়া বুঝছি। Yes, বুঝলে ভালো লাগে। এরপরে মুন্নিয়াপা এখানে বলেন যে হ্যালো বন্ধু। আমরা বলি না কোন একজন বন্ধুকে যখন ব্যাংকে দেখবেন আপনার ফ্রেন্ড, তখন তাকে বলেন না এই বন্ধু, এই ফ্রেন্ড, বলি আমরা এরকম। জি জি স্যার জি স্যার বলুন। এখানে কি বলবেন বলুন তো মুন্নিয়াপা, এখানে কি লেখা আছে? ওইটা কথাটা কিভাবে বলবেন? 嗨朋友， পাংইও না, পাং। পাং পাংইও বলেন। 朋 হাই পাংইও, 友， হাই 嗨 পাংইও। 朋友， ইয়া দ্যাটস গুড। বলতে পারবেন? হাই পাংইও। স্যার ভাঙিও তো মানে ফ্রেন্ড তাই না? 嗨朋 ইয়া 友， দ্যাটস গুড। পাংইও মানে হচ্ছে ফ্রেন্ড, বন্ধু। হাই পাংইও। এই যে দুইটা ক্যারেক্টার পাংইও, বলতে পারবেন? হাই পাংইও। হাই আচ্ছা, ভাঙিও। এরপরে আমরা যদি বলি হাই পাংইও কেমন আছো, এই বন্ধু কেমন আছো, তাহলে কিভাবে বলবো? 嗨朋友你好吗 ইয়া গুড। হাই পাংইও নি হাও মা। বলবো হামিদ বলেন হাই তো। পাংইও হামিদ নি চলে হাও মা। গেছে। মুন্নি বলেন।
এই বন্ধু কেমন আছেন মুন্নি বলেন। 嗨，朋友，你好吗？ ওকে। হাই এর পাংইও নি হাও মা। বাহ, এরপরে আপনাকে যদি বলে আপনি জবাবটা কি দিবেন? যে আমি ভালো আছি, আমি খুব ভালো, কি বলবো? এখানে কি লেখা আছে মুন্নি বলুন তো। 我很好， ওয়াহেন হাও। হ্যাঁ, 我很好， ওয়াহেন 我 হাও। 很好， হ্যাঁ, আমি ভালো আছি, আপনি? আমরা এসব বলি না আমি ভালো 我 আছি 很 আপনি? 好，我很好，你呢？你呢？ রাইট। ওয়াহেন হাও নি না, মানে আমি ভালো আছি, আপনি? ঠিক আছে। কেমন? 好，你呢？ ওয়াহেন হাও নি না, আমি ভালো আছি, আপনি? হ্যাঁ, নি না, তাই না? তা বল না আমিও ভালো আছি, বলি ঐতিহ্যময় ভাই, আমিও ভালো আছি, জি স্যার। আমিও 你呢？ আমিও ভালো আছি। তাহলে কি বলবো? এখানে কি লেখা আছে ঐতিহ্যময় ভাই অত্যন্ত? 我也很好， ওয়া ইয়ে হেন হাও, বলেন ওয়া ইয়ে হেন হাও। 我也很好， আবার ওয়া ইয়ে হেন হাও, 我也很好， ওয়া ইয়ে হেন হাও। 我也很好。 আমিও ভালো আছি, তাই না? ওয়া ইয়ে হেন জি হাও। স্যার। ঠিক আছে। জি ও স্যার। মুন্তাফা, ওয়া ইয়ে হেন হাও পারা যাবে? 我也很好， পারা যাবে? জি স্যার। জি পারা যাবে। দিছে তো। ওকে, এখন একবার প্র্যাকটিস করতে হবে, পারা যাবে যেটা দেখবো। ওকে, এরপরে দেখেন শুভ সকাল। আমরা বলি না সকালবেলা যখন ব্যাংকে যাবেন, মনে হয় যখন ব্যাংকে যাবে, যাইতে বলবে শুভ সকাল, গুড মর্নিং, তখন আমরা এটা কি বলবো মনে পড়ুন 早上好， হাও। 早上好， গুড। 中 হাও 好， মানে যাও, যাও মানে হচ্ছে কি সকাল, তাই না? যাও সকাল। যা সকালটাকে চাইনিজরা তিনবার বলে, একটা হচ্ছে কি যাও, আর একটা হচ্ছে যাও সাং। ঠিক আছে, যাও সাং কি বলে? যা যাও, যাও সাং, আর একটা হচ্ছে সাং উ। বলে বলছি বলুন তো, যাও সাং, যাও সাং উ, 早上早上哦， সাং উ, 中 সাং, এই যে সাং, সাং উ, 上上哦， এই সাং এর সাথে এই উটা লাগায়, সাং উ, এর মানে হচ্ছে সকাল। হুম। ব্যাপার আমাদের সকলে জানবো। এরপরে আমরা সকালে চাইনিজ তো জানি, তাই না? যাও। দিছে তো এরপর সকালের পরে থাকে কি দুপুর, তাই না? দুপুরকে চাইনিজরা বলে চুং উ, বলেন চুং উ, 中午 中午 চুং 中 উ। 午 তারপরে যদি হাও লাগাই 中 দিই 午 তাহলে শুভ দুপুর। যদি হাও লাগাই তাহলে কি হবে? চুং উ হাও, 初步的 চুং উ হাও, 中好 好， শুভ দুপুর। 中午好， চুং উ হাও, শুভ দুপুর। বা দুপুরকে তাহলে কি বলে? 中午好 চুং উ, 中 中 午 午好， দুপুর চুং উ দুপুর। এরপরে বিকাল। 中午 দুপুরের পরে কি আসে? বিকাল না? 好 বিকাল আসে না? 嗯 বিকালকে বলে দিছে下午，下午，下午下午好。下午好好下午好 আবার 下午好，Good afternoon，下午下午好，下午好下午好下午好，Good afternoon，下午好 বুঝতে হবে? এরপরে শুভ সন্ধ্যা। কি বলবো এটা জীবন ভাই? শুভ সন্ধ্যা। 晚上好 晚上好 ওয়ান সাং হাও কি হবে মুন্নি বলেন? 上好 হ্যাঁ, আমার এদিকে নয়েজ তো এই জন্য মিউট করে রাখছি, তো আপনারা আচ্ছা। পড়েন, আমি বুঝতেছি। ওকে, বুঝলে হবে। অজিত জীবন ভাই বলেন কি লেখা আছে? গুড ইভিনিং। 晚上好 ওয়ান সাং হাও লাউডলি বলেন, তাহলে ভয়েস ঠিক হবে। ওয়ান সাং হাও, 晚上好 晚上好 ওয়ান সাং হাও। এবার গুড নাইট, ওয়ানান বলেন, 晚安 ওয়ানান, ওয়ানান,晚安晚安 ওয়ানান,晚 গুড নাইট।
এরপরে ভালো স্বপ্ন বা গুড ডে, হাওম্যাং বলেন, হাওম্যাং, 我们 ওমান 我 হাওম্যাং, 们 ভালো স্বপ্ন। 好，我们 আমরা পরিচিত হওয়ার পর শেষ, এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, ভাই আপনি খেয়েছেন, খাবেন নাকি আহ খেয়ে ফেলেছেন নাকি খাচ্ছেন, এরকম আমরা জিজ্ঞেস করি না? তাহলে প্রথমে জি আমরা স্যার। জিজ্ঞেস করি যে আপনি খাবেন বা খেব না, প্রথমে জিজ্ঞেস করি আপনি খেয়েছেন, তাই না? জি আপনি খেয়েছেন। তাহলে আমি যদি আমি দ্বিতীয়টা দেখাই, এখানে কি লেখা আছে বলুন তো ওয়াহিদুজ্জামান ভাই, কি লেখা আছে? নিছি, নিছি, তুমি খাও, এটা অর্থ কি? তুমি খাও। 你考 ছি, ওকে, তুমি খাও, তারপরটা যদি পড়ি, নিছিলা, তুমি খেয়েছো, লা লাগাই দিলে কি অতীত হবে, তাই না? তার মানে তুমি খেয়েছো, খেয়েছো, নিছিলা। 你 আর এটা কি লেখা আছে বলুন তো? 你 নিছি 是吗？ মা, নিচ্ছিমা, নিছি মা, তুমি খাবে, তুমি তাই না? খাবে? তুমি খাবে। ছি মা, আর এটা কি লেখা আছে বলুন তো? নিছি লামা। লামা, নিচ্ছিলামা, অর্থাৎ তুমি কি খেয়েছো, তাই না? তুমি জি খেয়েছো, স্যার, অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে সে খেয়েছে কিনা। তাহলে আমরা বিভিন্ন ওয়েতে বলতে পারবো যে তুমি খেয়েছো কিনা, তুমি খাও, তুমি খেয়েছো নর্মাল অর্থে, মানে মনে করেন আমি জানি যে সে খেয়েছে, তাহলে কি বলবো? নিছিলা। আর যদি বলি তুমি খাবে, নিছিমা, 你是啦， নিছিমা, ওকে তুমি খাবে, এবং আমরা বলতে তুমি পারি, তাই খাবে? না? 你 হুম, 是吗？你吃吃 হ্যাঁ, এটা চেপে দিই। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম হামিদ ভাই, আমি ভাই ব্যস্ত স্যার, এই কারণে ভিডিও দেখেন, ভিডিও কিন্তু দেখে প্র্যাকটিস করেন, ক্লাস নাহলে করতে কিন্তু আবার পারছি দোষারোপ না। আমার উপর করবেন না। ঠিক আছে? না না, আমি একটা বলি, খাওয়াছি ও পুচি হ্যাঁ। ইয়া দ্যাটস গুড। খাও চিও পুচিয়েন, এই যে খাও মানে খাও, আমরা অনেক সময় বাংলাতে বলি না, ভালো সময় ধরেই তোমাকে দেখি না, তার মানে কি? এটা মিন হচ্ছে যে অনেক দিন ধরে তোমাকে দেখি না, মানে ভালো সময় ধরে, অর্থাৎ লং টাইম। এই যে হাও চিও, চিও মানে একটা সময়, হাও চিও মানে ভালো সময়, অর্থাৎ দ্যাটস মিন লং টাইম। হাও চিও লং টাইম। চিয়েন মানে হচ্ছে দেখা, পুচিয়েন মানে হচ্ছে না দেখা। হাও চিও পুচিয়েন অর্থাৎ অনেক দেখি না, হাও চিও পুচিয়েন অনেক দিন তোমাকে দেখি না। হুম, বর্তমানে কেমন আছো বা কেমন চলছে? তাহলে বর্তমানে চাইনিজ কি? চীন, চই চিন, চই চিন, বলেন ওয়াহিদুজ্জামান ভাই, চই চিন, চুইচিন, চই চিন, চুইচিন, জুই না চই, বলেন চই, চই চিন, চুই স্যার, চুইচিন, চই চিন নি চানমাইয়াং, চুইচিন নি, নি স্যার নি আবার একটু নি, চুইচিন চই চিন নি নি, চানমাইয়াং, চেন্নাই আং, চানমাইয়াং, চানমাইয়াং, আং, চেন্নাই আং, চানমাইয়াং, চই চিন নি চানমাইয়াং, চুইচিন নি, চেন্নাই আং, চানমাইয়াং, আং, চানমাইয়াং, চেন্নাই আং। হ্যাঁ চ্যান, এখানে দেখেন আপনি পড়েন চ্যান, স্যার আমি তো কথা বলবো স্যার। বলেন ওয়াহিদুজ্জামান ভাই। স্যার স্যার 真麦 চাইনিজটা যে মানে 真麦呀 আমাদের সাথে যেমন চাইনিজেও কথা মাইয়া। যদি বলে, হ্যাঁ ইংলিশে, তখন স্যার ছ বেশি ওরা উচ্চারণ করে, মানে ছটা বেশি আসে স্যার। তাই মানে ওরা ইংলিশটা বলে যে এরকম হয় যে আমি ইংলিশটা মানে মানে বোঝা যায় ইংলিশ না। হয়ে যায়, ইংলিশ তো বলে না, ওরা চ্যাংলিশ বলে। জি স্যার, ইংলিশ মানে থেকে আজকে চাইনিজ যেমন, থেকে ভাব চলে আসে। জি স্যার আজকে যে আমাদের স্যার এখানে বিশ্ব ইস্তেমা হচ্ছে, তো হুম ওখানে কিছু দোকানপাট হবে, তো হায়ার অথরিটি এটা আসছে, এলজিডি, তারপরে আপনার কর্পোরেশনের পার্সন আসছে। হুম হুম। তো এখানে তো ওরা কথা বলতেছিল, মানে মানে ও যে বলতেছিল ওরা মানে ওরকম বুঝতেছে না, ওরা কিন্তু ইংলিশেই বুঝতেছে, আর ছটা বেশি আসে তো। হ্যাঁ, হ্যাঁ, এখন ওরা বলতেছে যে কি কয় ইংলিশ, ও কইতেছে কি আর আমি কইতেছি, হ্যাঁ, কিন্তু এরকম বুঝতেছে না। মাঝে মাঝে মনে হয় ভাই এর থেকে তুমি ইংলিশ, কিছু কিছু চাইনিজ ইংলিশ বলে যায়, মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে ভাই এর থেকে তুমি চাইনিজ বলো, ওইটা আমি কষ্ট করে বুঝিয়ে নিবো, ওইটা আরো সহজ আছে। হ্যাঁ 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 স্যার, এরকম হয়। এরকম প্রবলেম ফেস করবেন, প্রচুর ফেস করবেন এগুলো লাইফে। আচ্ছা, এরপর একটু দেখেন কাইন্ডলি,
এরপরে দেখেন, তার মানে চৈচিন, চৈচিন মানে কি? রিসেন্টলি সম্ভব। চৈচিন মানে হচ্ছে বর্তমানে, হ্যাঁ। এরপর হচ্ছে এই যেমন দেখেন, এটা লেখা আছে, আগে আমরা পড়ছিলাম না ওইটা ওইটা এইটা পড়ছি চাইনিজে, ওইটা এবং এইটা, জি জি স্যার। স্যার। এইটার চাইনিজ কি? 四个哪个？ নাগা, নাগা 四 নাগা 个 ওইটা। এখন 那个。 নাগা যখন আমরা বলি, নাটা কিন্তু ফোর্টনে বলি, তাই না? না গা, এখানে নাটা লেখা আছে কোনটা? শুনে না, হ্যাঁ। কি হবে? না। না। একজন হ্যাঁ, এই নার মানে হচ্ছে কোথায়, এই নার মানে হচ্ছে কি কোথায়, না, ঠিক আছে? না না। কোথায়, এই যে ক্যারেক্টার সেটা হচ্ছে না, মানে হচ্ছে কোথায়। এখন আমরা বলি না থুই, এটা হচ্ছে কি থুই, থু লেখা আছে, চাইনিজে বলার সময় এটা টেনে বলে থুই, বলে তুই না কোথায় যাও, আর তুই না না, না মানা মানে কোশ্চেন, অর্থাৎ কোথায় যাচ্ছ, তুই না না, কি হবে? না না, কুই না না, না না, তুই না না, অর্থাৎ কোথায় যাচ্ছ, তুই না না, বলা যাবে কোথায় যাচ্ছ। এরপর নাইস টু মিট ইউ, আমরা বলি তো না, আপনার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো, আপনার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো, তাই না? বলে হ্যান, এই ক্যারেক্টারে কি লেখা আছে? হ্যান। কয়দিন বলেন কি লেখা আছে? হ্যান। হ্যান মানে হচ্ছে খুব, গাওসিং, গাওসিং মানে হচ্ছে হ্যাপি, গাওসিং, বলুন তো হয়দিন ভাই, নাও। হ্যান গাওসিং, জি স্যার। হ্যাঁ নাওশিং। হ্যান গাওসিং, নাওশিং। না না এটা পড়েন, হ্যান গাওশিং। গাওসিং, হ্যান গাওসিং, হ্যান গাওশিং। চেন, জি স্যার। চেন, চেন মানে হচ্ছে মিট করা বা দেখে, চেন তাও নি, তোমাকে দেখে, হ্যান গাওসিং চেন তাও নি, গাওসিং মানে হচ্ছে হ্যাপি মানে আনন্দিত হওয়া আর কি, হ্যাঁ। হ্যান মানে হচ্ছে জি খুব, স্যার। হ্যান গাওসিং খুবই আনন্দিত, চেন তাও নি তোমাকে দেখে বা তোমার সাথে মিট করে, হ্যান গাওসিং চেন তাও নি, বলেন তো, হ্যান গাওসিং চেন হ্যান তাও নি, গাওশিং। হ্যান গাওশিং। চ্যান 高兴 গাও 到 নি 你， নি। 汉高兴见到你， হ্যান গাওশিং 很高 চ্যান 兴见到你， গাও নি। 好吧，很高兴见到你，很高兴见到，很高兴见到你，很高兴见到你，很高兴见很到你高兴见到你。 ，OK， 高兴，OK，এরপরে এক বলেন অমিত ভাই, এটা হবে না স্যার, এটা তো হয় না কি স্যার? ওকে, হ্যান গাওসিং রেনশিনি, তোমার সাথে এটা তোমাকে চিনে আমার খুব ভালো লাগলো, ওইটাও আছে, ওইটাও আছে, ঠিক আছে, ওকে, মানে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আবার এখানে হচ্ছে হ্যান গাওসিং চাইছি চেন উনি, অর্থাৎ তোমাকে ফার্স্ট টাইম দেখে ভালো লাগলো, হ্যান গাওসিং, ওই যে আবার হ্যান গাওসিং চাইছি চেন, পিডিএফটা গ্রুপে দিয়েন তো, এটার পিডিএফটা, গ্রুপে তো দেয়া আছে, পিডিএফ এটা দেওয়া আছে, এটা তো নাই মনে হয়, কি আগে গতকাল যেটা গতকাল দিয়েছি আপা, দুইটাই দিয়েছি, আগেরটা দেওয়া আছে এটাও দেওয়া আছে, ওকে। এরপরে দেখেন আমরা যখন বিদায় নিব এট লাস্ট ব্যাপার, তাহলে কি বলবো? চিয়েন, বাই বাই, 再见， বাই বাই, হ্যাঁ, 再见。再见， আবার বাই বাই বলি, চাইনিজরাও বলে বাই বাই, আমরা যেরকম বলি বাই বাই, আবার হুইচিয়েন, বাই হুইচিয়েন, সি ইউ লেটার, পরে আবার দেখা হবে শেষে, বাই হুইচিয়েন, 嗨，回钱， শিয়ে, মানে বাই। নর্মালি আমরা যখন চাইনিজের সাথে কথা বলতে চাই আমার এই জিনিসগুলো তো প্রয়োজন হয়, তাই না? মানে পরিচিত হওয়ার জন্য বেসিক কনভারসেশন, মুন্নিয়া পাড়া, এটাই তো হয়। এই এখন আগামী ক্লাসে আপনাদের শিক্ষা হচ্ছে এইটুকু, দেখছেন, এইটুকু আমাকে বলতে পারতে হবে এখনই, যদি আমি বলি জীবন ভাই বলেন, জীবন ভাই, 对 স্যার। হ্যালো, কি, 你好。 হাউ আর ইউ? Hello， 你好吗？ 你好吗？ ওকে, আই এম ফাইন, ইউ? আমি ভালো আছি, আপনি? 我也很好，你呢？ ওয়া হ্যান হাও, নিনা ইয়ে বলবো আই এম অলসো ফাইন, তখন বলবো আমিও ভালো আছি, ওয়া ইয়ে হ্যান হাও আমিও ভালো আছি, আর এখানে বলবো ওয়া হ্যান হাও,
我很好，你呢？ ওয়েলকাম টু মাই হোম, 我 ওয়েলকাম টু মাই হোম, আরে কি বললাম তো, ওয়েলকাম টু 欢迎 মাই হোম, 欢迎来我的家， গুড, মর্নিং লাই ওয়াদাচিয়া, ওয়েলকাম টু মাই অফিস, 欢迎来我的办公室， ইয়া দ্যাটস গুড, গুড মর্নিং, 早上上午 জাওসাং মানে হচ্ছে সকাল, সাংউ মানে হচ্ছে জাওসাং। সকাল, জাওসাং হাও, যখন গুড বলবো জাওসাং তখন হাও। হাও লাগাইতে হবে লাস্টে দিয়ে, জাওসাং হাও, ওকে, গুড আফটারনুন, Good afternoon，中午好， টুং ও মানে দুপুর, এখানে দুপুর নাই, গুড আফটারনুন মানে হচ্ছে শিয়াউ হাও, গুড ইভিনিং মানে হচ্ছে ওয়ানসাং হাও, গুড নাইট, ওয়ানান, খেয়েছো, নিছিলামা, লং টাইম নো সি ইউ, হাও চো পুজিয়েন, ঠিক আছে, নাইস টু মিট ইউ, জি স্যার। 很高兴见到你，再见，谢谢, মানে এই এই জিনিসগুলোতে আমাদের হয় যে ভাই প্রথম পরিচিত দরকার হয়, তাই না, নর্মাল একটা চাইনিজের সাথে কথা বলতে গেলে, তাই না, জি জি স্যার, এটাই তো লাগে। জি স্যার। জি স্যার। এরপর তো স্যার লাই লাই, লাই মানে আশা, লাই না লাই লাই, লাই কি হবে, লাই লাই সেকেন্ড টোনে বলেন, লাই, নীলাই তুমি আসো, লাই লাই আমরা যদি বলি না নীলাই তুমি আসো, ওয়ালাই মা আমি আসবো, নীলাই, লাই, আর লেই মানে হচ্ছে টায়ার্ড, লেই, রাতকে আমরা কি বলবো? ওয়ানান, ওয়ানসাংও বলে, ওয়ানসাংও বলে, অথবা আন, অথবা অথবা ইয়া, অনেকগুলো ভাবে ওয়ানসাংও আমরা বলি, ওয়ানসাং, ওয়ানসাং right, ওয়ানসাং। তো এটা হচ্ছে আপনাদের আজকে ক্লাসে মোটামুটি এটা আর ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্রিপারেশন করবেন, মুখস্থ নিয়ে ফেলবেন। এরপর হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বেসিক ওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কথা বলতে গেলে আরো যে বেসিক যে কিছু ওয়ার্ড লাগে, ওয়ার্ড আমাদের প্রয়োজন হয় না, এটুকু তো পারবেন তাই না, আমি দেখাচ্ছি, এটা ক্লোজ করে দিই, এতটুকু রাখি, তাহলে এটুকু এটুকু এটা তো পারবেন না, এরপরের যে জি স্যার বলবো। পরের ফাইন প্র্যাকটিস করতে হবে কিন্তু ওয়াইদুজন ভাই, করতে হবে, পারলেও পড়বেন, মানে আপনি জি পারেন, স্যার। আপনার টিম থাকবে কি আমি পারি, বাট পারলাম আমি একবার পড়বো, জাস্ট এর মতো রুটিন বানাই ফেলবেন যে আমি পড়বই, যে উচ্চারণ ঠিক আছে কিনা, কোনো কিছু ঠিক আছে কিনা, ওকে। এর যে পরের যেটা হচ্ছে এটা বেসিক ওয়ার্ড, খুবই ইম্পর্টেন্ট, এই পিডিএফ ফাইলটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পড়বেন। বেসিক ওয়ার্ড আমরা কি কি শিখবো, এই যথারীতি নি হাও, ওয়ে, হ্যালো, নি হাও মা, কেমন আছেন, জি স্যার। হাও, ভালো আছি, খুব একটা ভালো না, কোথায় হাও, ও, হাই, হাও, কোথায় হাও, এটা ভালো না, মর্নিং, যাও, ওয়ানান, গুড নাইট, এচিয়েন, গুড বাই, শেষে, থ্যাংক ইউ, আছি, ইউ আর ওয়েলকাম, চিং, প্লিজ, চিং ওয়েন, মে আই আস্ক, ও হাও ইসি, হাও ইসি, অর্থাৎ এক্সকিউজ মি, হাও ইসি, আই এম সরি, তো পুছি, ইটস ডাজন্ট ম্যাটার, মেই ওয়ানশি, মেই ওয়ানশি অথবা মেই ওয়েন্থি দুইটা বলা যায়, মেই ওয়ানশি, মেই ওয়েন্থি, ওয়া, নি, থা, টুয়েগা, নাগা, টুইদা, টুইদা মানে হচ্ছে আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো তুমি এটা করেছো, তখন আমরা বলি হ্যাঁ ইয়েস, তাহলে আমি বলি টুইদা, ইয়েস, হ্যাঁ পড়েছেন, টুইদা, হ্যাঁ পড়েছি, আর যদি বলে না পড়ি না, কি ওশি, ওশি, ভেরি গুড, খুবই ভালো, ওকে ওকে ঠিক আছে, হাওদা, 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 খুব ভালো, হাওদা, ঠিক আছে, হাওদা, হাওদা, ঠিক আছে, হাওদা। এরপর হচ্ছে না ভালো না, পুতোয়, পুতোয় মানে হয় নাই, সঠিক নয়, পুতোয়, ইয়োক আনাং হতে পারে, ইয়োক আ না ইয়োক আনাং, আবার যখন বলি না ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, তে 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 আপনারা দেখবেন যে এবার বলবে তে, বলে ঠিক আছে ওকে তে তে তে, ওকে, সেন চাই, সেন চাই মানে হচ্ছে এখন, সেন চাই, সেন চাই মানে হচ্ছে এখন, তিন থিয়েন, ফার্স্ট ফোন মার্ক খেয়াল রাখবেন, তিন থিয়েন,
আজ, 昨天 গতকাল, 明天 আগামীকাল, 厕所 মানে হচ্ছে টয়লেট। চাইনিজ হিসাবে জিজ্ঞেস করবে এখানে টয়লেট কোথায়, 这里 厕所在哪里?我想去厕所, আমি টয়লেটে যেতে চাই। এই যে 厕所 টিউমিং, টিউমিং মানে হেল্প। হেল্পের আরো অনেকগুলো সমর্থক শব্দ আছে, কি আছে, পাং, পাং মাং, পাং, হ্যাঁ, এই ধরনের। আবার টিউমিং, টিউমিং মানে হচ্ছে হেল্প। তাহলে ওয়া ইয়াও নি দা চিউমিং, আমার তোমার হেল্প দরকার, চিউমিং হেল্প। ছিলামা করেছি, ছিলা খেয়েছো, এখনো খাইনি, তাহলে কি হবে, হাই মেইছি, হাই মেইছি। নি না আমি খাইনি, আপনি, নি জিয়াও সানমা মিংজি, তোমার নাম কি, নি জিয়াও সানমা মিংজি, নি জিয়াও সানমা মিংজি, হোয়াট ইউর নেম, নি জিয়াও সানমা মিংজি। তাহলে আমি বলবো ওয়া জিয়াও ওয়াহিদুজ্জামান, ওয়া জিয়াও ওয়াহিদুজ্জামান, ওয়া জিয়াও ওয়াহিদুজ্জামান। নিশ্রী নালিরেন, তুমি কোন জায়গার মানুষ, নিশ্রী নালিরেন, ওয়াশ্রী মাংজালারেন, আমি বাংলাদেশের নাগরিক, মাংজালা গোরেন। ওকে, গাও সিং চিয়েন তাও নি, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, ঠিক আছে, গাও সিং চিয়েন তাও নি, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। 51 পর্যন্ত পড়াচ্ছি, দেখেন। এরপরে দেখেন এখানে ইয়াও পুয়াও, ইয়াও মানে হচ্ছে চাওয়া, পুয়াও মানে চাওয়া না, ইয়াও আই ওয়ান্ট, ওয়া ইয়াও, এই যে লেখা আছে, ওয়া ইয়াও আমি চাই, ওয়া পুয়াও আমার চাই না। মনে করেন ওয়া পুয়াও নাগা, আমি ওইটা চাই না, ইয়াও পুয়াও মানে চাই কি চাই না। একবার বলছে ইয়াও মানে চাওয়া, আবার পুয়াও মানে হচ্ছে না চাও, তাহলে ইয়াও পুয়াও চাই কি চাই না, তাহলে আপনি বলবেন ওয়া ইয়াও। আর যদি বলেন না লাগবে তাহলে বলবেন ওয়া পুয়াও, ঠিক আছে। ওয়া ইয়াও আমি যেতে চাই, ওয়া ইয়াও ছুই, ওয়া ইয়াও ছুই আমি যেতে চাই। এবার দেখেন ইয়ো মেইয়ো আছে কি নাই, ইয়ো আছে, মেইয়ো নাই, ইয়ো মেইয়ো, নি ইয়ো মেইয়ো ছিয়েন, তোমার কাছে কি টাকা আছে, নি ইয়ো মেইয়ো ছিয়েন। তাহলে আপনি বলবেন ওয়া ইয়ো ছিয়েন, ওয়া মেইয়ো ছিয়েন, ওয়া শি হুয়ান আমি পছন্দ করি, ওয়া শি হুয়ান, ওয়া শি হুয়ান। এই 51 পর্যন্ত, 51 পর্যন্ত নিজে নিজে 10 বার পড়বেন, আগামী ক্লাসে আমি আবার পড়াবো, বুঝছেন। জি স্যার। মানে তার মানে আপনার আগের পিডিএফটা তো পড়ছেন, এই পিডিএফটা দিচ্ছি, এখানে টোটাল 100, দেখেন এখানে টোটাল ক্যারেক্টার হচ্ছে কয়টি, এই পিডিএফ ফাইলটাতে টোটাল ক্যারেক্টার হচ্ছে 332, কয়টি, 332 টোটাল আছে। আপনারা পড়বেন 50 পর্যন্ত, 50 পর্যন্ত পড়ে এক ছোট মুখস্থ সবই করে ফেলবেন, কারণ এগুলো আপনাদের 2 দিন লাগবেন। পড়তে না পারলে আমাকে বলবেন, আশা করি ফিনিন দেখে পড়তে পারবেন। কারো যদি ফিনিনের দুর্বলতা থাকে আমাকে জানাইয়েন, ঠিক আছে। আচ্ছা অহিদুজ্জামান ভাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আপনার কিন্তু ফিনিনে একটু দুর্বলতা আছে, সুতরাং ফিনিনটা আবার ভালোভাবে দেখে নেন। আমি মনে বুঝছি কিছুটা, জি স্যার, আমার শো করবেন, দুর্বলতা থাকলে শো করবেন, তাহলে আমি ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আজকে হচ্ছে আপনার এতটুকু থাকুক। স্যার চিং, জেড এইচ আছে না, জেড এইচ, তারপরে সিএইচ, এই উচ্চারণ আর একটা আছে স্যার, এই টি, 3টা উচ্চারণ আছে। টি, জি স্যার, একটা টি, টি, টি। স্যার একটা চি। আচ্ছা, আমি গ্রুপে আপনাদেরকে একটা কিন্তু দিয়েছিলাম, টি, টি, টি। আমি একটা ভিডিও লিংক দিব না, এটা একটু দেখেন অহিদুজ্জামান ভাই, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন। জীবন ভাই আজকে তাহলে এতটুকু থাকুক। ও স্যার একটা কথা ঠিক ছিল, আছে। শো নিয়ে না, জীবন ভাই বলেন। চাওসাং, জাওসাংকে আমরা কি চাওসাং বলতে পারি? ওই সকালটাকে যাও সাং, জি এখানে চাওটা বলে না, এটা ওরা উচ্চারণ করে আসলে যাও উচ্চারণ করে, বাট আপনি যদি চাও বলেন বুঝে নিবে, বাট নর্মালি ওটা হচ্ছে যাও বলে, হ্যাঁ, যাও সাং, জাওসাং। ঠিক আছে। নর্মালি এটাকে তাকে এইভাবে বলে যাও সাং। ওই দেখলাম যে আপনার জ বা জ আছে, কিন্তু এখানে ঝ দেখেছি। রাইট, এইগুলো পাবেন, কিছু কিছু একটু পাবেন, সমস্যা নাই, ডাউট গুলো ক্লিয়ার করে নিন, ঠিক আছে। আর কোনো প্রশ্ন ভাই? না স্যার কোনো প্রশ্ন নেই। ওকে, পরশু আর আপনারা গ্রুপে এত নিষ্ঠুর কেন, মানে কি আপনার কথাবার্তা বলেন না কেন, গ্রুপটাকে একদম আপনি নিষ্ক্রিয় করে গ্রুপে রাখেন। পিডিএফটা দিয়েছেন, অনেকে জানেন না। গ্রুপে আপনারা কথা বলেন না কেন?
স্যার লজ্জা লাগে কিন্তু ভাই বাবু কিসের লজ্জা, মানে আপনারা তো সবাই তো এখানে নতুন। এই যে ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান ভাই নতুন, হামিদ ভাই, যে যারা পারেন আপনারা তো কথা বলতে হবে। হামিদ ভাই, জীবন ভাই মেসেজ দিবেন আজকের এই গ্রুপে, প্রতিদিন 5টা করে এক একজন মেসেজ আচ্ছা দিবেন। মানে কিছু আচ্ছা না, ঠিক আছে জীবন ভাই কেমন আছেন এটা চাইনিজে বলবেন, জীবন ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা বাংলায় বলবেন, আবার চাইনিজে বলবেন, নাহলে একজন তো কারেকশন করে দিবেন। গ্রুপে প্রতিদিন আচ্ছা 5টা ঠিক করে আছে ভয়েস মেসেজ দিবেনই, ভয়েস মেসেজ। আচ্ছা আমি কাল থেকে শুরু করবো গ্রুপে মেসেজ হালকা দিয়ে শুরু করেন, জীবন ভাই শুরু করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এবং ওয়াহিদুজ্জামান ভাই শুরু করবেন যে চাইনিজ যাচ্ছে, আমি কাকে কি হ্যালো বলবো, কিবা বলবো একটু বলে দেন গ্রুপে। দেখবেন একজন একজন বলে দিচ্ছে, আমি বলে দিচ্ছি না, অন্য কেউ বলে দিচ্ছে। আচ্ছা স্যার ঠিক আছে। কারণ এগুলো যদি আপনার না শুনে যদি সাজা না বলেন, আপনার মাথায় থাকবে মুখে থাকবে না। মানে গ্রুপে বাকিদের সাথে বইলা জড়তা কাটাই ফেলবেন আপনার। জি স্যার ঠিক ঠিক আছে আছে। আছে আমাদের মধ্যে।